প্রতিবার আমি যখন কোনো মেয়েকে বিয়ের পিঁড়িতে বসতে দেখি, কি হাসি খুশি প্রাণবন্ত মেয়ে, যে হয়তো কখনো অভাব দেখেনি, কখনো কর্কশ ভাষায় কারো ধমক শুনেনি, অথবা হতে পারে নিজের বাড়িতে আদরে আহ্লাদে বড় হওয়া একটা মেয়ে, একটা অচেনা ছেলের কথায় পুরো পৃথিবীর সুখকে পায়ে ছুঁড়ে দিয়ে চলে এসেছে একটু ভালোবাসার জন্য, একটা ভালোবাসার জন্য। আমি ভাবতে থাকি, এই লাল শাড়ি, ডিজাইনার লেহেঙ্গা বক্স কিংবা কাশ্মীরের হানিমুনটা সেরে ফেললেই পরের সপ্তাহে যে একটা অদ্ভুত অচেনা অগ্নি পরীক্ষা শুরু হবে তার জন্যে, সেই পরীক্ষায় টিকে থাকার যুদ্ধে লড়তে থাকে হাসি খুশি আহ্লাদে মেয়েটাকে 5 বছর পরে কেমন দেখাবে? আদৌ দেখব, নাকি দেখাও পাওয়া যাবে না আর কখনোই? স্বামীর অফিস, বাবা মার অসুস্থতা, বাচ্চাদের লালন পালনের দোহাই দিয়ে বান্ধবীদের দেখা সাক্ষাতে অ্যাটেন্ড করতে পারবে না। 1 বছরে 2 দিন নিজের জন্য বের করার অবসর পাবে না। পৃথিবীতে টিকে থাকার এই বিচ্ছিরি প্রতিযোগিতায় সব মেনে নিতে নিতে আর সবকিছুর সাথে মানিয়ে নিতে নিতে 10 বছর পর এই হাস্যোজ্জ্বল চোখ দুটো কি জীবিত থাকবে, নাকি আর দেখব না কোনোদিন? বিয়ের পর যে মেয়েটা বাবার বাড়ি থেকে বিদায় নিয়ে যায়, সে কি আর কোনোদিন ফিরে আসে? প্রতিনিয়ত নিজেকে ভেঙে সেই ধ্বংসস্তূপের উপর আবার উঠে দাঁড়াতে হয়। প্রতিবার বাবার বাড়িতে এলেই সবাই অবাক হয়ে যায়, আমাদের আদুরে মেয়েটা আজ কত কিছু সামলাচ্ছে। আহ্লাদে মেয়েটাকে কি আর কখনো খুঁজে পাওয়া যায়? প্রতি রাতে সে আদুরে মেয়েটা নিজেই নিজের জানাজা পড়ে। কেউ কি জানে, জানতে চায়? আমি খুব 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 ভাবি ওদের কথা। প্রতিবার আমার মনে হয় মেয়েটাকে শেষবার জড়িয়ে ধরি, পরের বার আর পাবো না ওকে। পরের বার ও আসবে অমুকের বউ হয়ে, তমুকের ছেলের বউ কিংবা অমুকের মা হয়ে। ওর নাম হবে তখন বৌমা, আম্মু, বউ। খুব ইচ্ছা করে এটুকুন মেয়েটার মিষ্টি নামটা ধরে বারবার ডাকি। বিয়ে এমনই একটা পরীক্ষা, সংসার মানেই আগুন পানির সাথে খেলা। কেউ বলে না, কোনো প্রফেশনাল পিরিয়ড নেই, কোনো ডিসক্লেইমার নেই, নেই কোনো ট্রেনিং। হুট করে ঘুম থেকে উঠে মনে হয় জীবন আর জীবনাদর্শ দুটোই বোধহয় বদলে গেছে। পৃথিবীর সবচেয়ে ব্রিলিয়ান্ট মেয়েটা, সবচেয়ে ধনী বাবার মেয়েটা, সবচেয়ে দিনী ঘরের মেয়েটা, সবচেয়ে গরিব ঘরের মেয়েটারও বিয়ের পর আইডেন্টিটি ক্রাইসিসে ভুগতে হয়। মাথার উপর আকাশ ভেঙে পড়ে, পায়ের নিচ থেকে মাটি সরে যায়। 2 ঘন্টা রেস্টুরেন্টে হাত ধরে বসে থাকলেই কেউ কখনো বলতে পারে না সেই মানুষটা এক ছাদের নিচে বসবাস করার সময় কেমন সাপোর্ট দিবে। আদৌ দিবে কিনা তাও কেউ নিশ্চিত করে বলতে পারে না। ভালো প্রেমিক মানেই ভালো স্বামী হবে, ভালো প্রেমিকা মানেই ভালো বউ হবে, তার কোনো গ্যারান্টি কেউ দিতে পারে না। এ যেন সাক্ষাৎ জুয়া খেলা। যে জিতল সে ভাগ্যের জোরেই জিতল, আর যে হারল সে কিন্তু আবার ভাগ্যের দোষেই হারল।